কেউ কেউ ভয় দেখায়, কয় যে আমরা দলে ভারী আছি। আরে দলে ভারীওয়ালা গুলোর বদরে আমরা পরাজিত করছি রে ভাই। এই দলে ভারীওয়ালারা কোরআন ছাড়া যারা, তাদেরকে এইবার পরাজিত করা হবে ইনশাআল্লাহ। আকিমুদ্দিন, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো, দিনের আলোকে সমাজ রাষ্ট্র তৈরি করো। এই নির্দেশ কার? জামাতের। জামাতের কার? তাহলে আমরা এখন কয়টা ফরজের সাথে আছি? সালাতুল আসর, সওম এবং আকিমুদ দিন। আবার বলেন, আসর, সওম, আকিমুদ দিন। আমার ভাইয়েরা, সালাত পড়া আমাদের জন্য যেমন আদায় করা ফরজ, সিয়াম আমাদের জন্য যেমন ফরজ, এই একইভাবে ওই একই আল্লাহর নির্দেশ, তোমরা আমার জমিনে আমার দিনকে বিজয় করো। এখন কোন কাজ অর্জন করার জন্য, বিজয় করার জন্য ট্রেনিং এর দরকার আছে না নাই? কোন ব্যাংকে ভালো কেউ কাজ করতে চাইলে তার ট্রেনিং লাগে না লাগে না? কোন প্রতিষ্ঠানে ভালো চাকরি করতে হইলে ট্রেনিং লাগে না লাগে না? কোন অফিসে ভালো অফিসার হইতে হইলে ট্রেনিং লাগে না লাগে না? আল্লাহর ভালো বান্দা হওয়ার জন্য ট্রেনিং লাগে না লাগে না? এই সওম হচ্ছে, এই রোজা হচ্ছে আল্লাহর ভালো বান্দা হওয়ার জন্য, আকিমুদ্দিনের ভালো কর্মী হওয়ার জন্য, কোরআনের বিজয়ের মাসে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। রমজান হচ্ছে ট্রেনিং। আর কোরআন এই জমিনে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমাদের সাথে কোরআন নাজিল করেছেন কোন মাসে? এখন সেই মাস কোন মাস? আমি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, শাহরু রমাদান। এটা কি মাস? উনজিলা ফিহিল কোরআন। কি নাজিল হয়েছে এই মাসে? কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই মাসে কি শুধু কোরআন নাজিল হয়েছে না কোরআন বিজয় হয়েছে? কত তারিখ? 17। তাহলে আমাদের রমজান মাস হচ্ছে শুধু কোরআন নাজিলের মাস। রমজান শুধু কোরআন নাজিলের মাস? কিসের মাস? তাহলে আমরা একসাথে বলি, রমজান কোরআন নাজিলেরও মাস, কোরআন বিজয়ের মাস। তাহলে আমরা নাজিলের মাসের মর্যাদা দিলাম, বিজয়ের মাসের মর্যাদা দেওয়া লাগবে না লাগবে না? কোরআন পাইলাম, বিজয় করা লাগবে না লাগবে না? কোরআনের এই সাথে আমরা আসতে পারছি, এবার কোরআনের বিজয় করার জন্য আমরা রাজি আছি। কারা দেখে হাত জাগান? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা রমজান মাসকে কিভাবে নিলাম? কোরআন নাজিলেরও মাস, বিজয়েরও। ইনশাআল্লাহ আমরা কোরআন বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। কোরআন বিজয় করার জন্য কষ্ট করা লাগলে কষ্ট করতে রাজি আছি ইনশাআল্লাহ। জেল খাটা লাগলে রাজি আছি, মামলা আসলে রাজি আছি, হুমকি দিলে রাজি আছি, চোখ রাঙাইলে রাজি আছি, গুলি খাইলে রাজি আছি, কেউ ধমক দিলে রাজি আছি। কেন রাজি আছি? এটা কার কাজ? আল্লাহ আমাদের কবুল করুন। আমার ভাইয়েরা, রমজান আল্লাহ বলছেন উনজিলা ফিহিল কোরআন, এই মাসে আমি কোরআন নাজিল করছি। আবার আল্লাহ তাআলা এই মাসকে আমাদের জন্য সম্মানিত করেছেন। এই মাসের মধ্যে 17 রমাদান কি হয়েছে? যুদ্ধ হয়েছে। কি যুদ্ধ? কি যুদ্ধ? বদরের যুদ্ধ। মাত্র কয়জন ছিল? 313 জন। তাদের প্রতিপক্ষ যারা ছিল তারা কম ছিল না বেশি ছিল? বিজয় বেশি আলাদের হয়েছে না কম আলাদের হয়েছে? অস্ত্র আলাদের হয়েছে না অস্ত্র ছাড়াদের হয়েছে? সুতরাং বাউফলে আগামী দিনে অস্ত্র আলাদের হবে না অস্ত্র ছাড়াদের হবে? বেশি আলাদের হবে না কম আলাদের হবে? আপনাদের আমাদের কেউ কেউ ভয় দেখায়, কয় যে আমরা দলে ভারী আছি। আরে দলে ভারীওয়ালা গুলোর বদরে আমরা পরাজিত করছি রে ভাই। এই দলে ভারীওয়ালারা, কোরআন ছাড়া যারা, তাদেরকে এইবার পরাজিত করা হবে ইনশাআল্লাহ। কারণ তোমাদের সাথে অস্ত্র আছে, আমাদের সাথে কোরআন আছে। বলেন, তাদের সাথে কি আছে? আমাদের সাথে কি আছে? তাদের সাথে কি আছে? আমাদের সাথে কি আছে? কোরআন জিতবে না অস্ত্র জিতবে? পারবেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কথা বলার জন্য এখানে আজকে এই কথাটুকু বলতে চাচ্ছি, সেটা হইল মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা সেদিন বদরে 313 জনকে বিজয়ী করছে। আমরা যদি ওই রকম 313 জন মজবুত হইতে পারি, তাহলে আমরা কি জিতবো না হারবো? জিতবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জিতবো। সম্মানিত ভাইয়েরা,
সেজন্য কোরআনের সাথে 313 জন জিতছে। ইনশাআল্লাহ আমরা যদি কাশিপাড়ায় এরকম 313 জন তৈরি করতে পারি তাহলে আমরাও কিন্তু জিততে পারবো, কারণ কোরআন জিতলে আমরা জিতবো। আর যদি কোরআনের বিজয় আমরা নিয়ে আসতে পারি তাহলে আমরা কিন্তু জিততে পারবো না ভাইয়েরা। সেই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতে চাই, আমরা কোরআন ওয়ালাদের সাথে থাকতে রাজি আছি? তাহলে আমরা কি বলবো? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন আছে যার সাথে মাশাআল্লাহ। এটা আপনাদের মুখস্থ আছে, মুখস্থ আছে, ট্রেনিং আছে, বোঝা গেছে। এটা কি কিন্তু দলের স্লোগান? এটা কি জামাতের স্লোগান? এটা ইমানদারের স্লোগান, এটা মুসলমানের স্লোগান, এটা রোজাদারের স্লোগান, এটা কোরআন আলাদের স্লোগান। কোরআন নাই যেখানে মাশাআল্লাহ। কারণ কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা যদি একটা মাসকে সম্মানিত করতে পারে তাহলে এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এই বাউফলকে সম্মানিত করতে পারবে না পারবে না? এই কোরআনের মাধ্যমে আমাদের বাংলাদেশকে সম্মানিত করতে পারবে না পারবে না? এটা কি প্রমাণ করা লাগবে না? প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এই কোরআনের মাধ্যমে যখন মদিনা পরিচালিত হয়েছে, জাহিলি মদিনা হয়ে গেছে কি মদিনা? এখন আমাদের জাহিলি বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে হলে কোরআন সহ না কোরআন ছাড়া? 53 বছর দেশ স্বাধীন হয়েছে, কোরআন ছাড়া সবাই চেষ্টা করছে, পারছে? পারবে? তাহলে কি লাগবে? সেটা যদি শফিকুল ইসলাম মাসুদ করে সেও জিতবে, যদি মাসুদ ছাড়া আব্দুর রহিম, আব্দুল জলিল, আব্দুল করিম করে তাহলে সেও জিতবে। আর ওই কোরআন ছাড়া শফিকুল ইসলাম না, শফিকুল ইসলাম মাসুদের গোটা গোষ্ঠী শুদ্ধ যদি চেষ্টা করে, কোরআন ছাড়া করলে জিততে পারবে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, রমাদানের শিক্ষা হচ্ছে এটা যে আমরা কোরআনকে সাথে নিয়ে আমরা আমাদের এই বাউফলকে এবার সোনার বাউফল করতে চাই। কোরআনকে সাথে নিয়ে আমরা আমাদের কাশিপাড়াকে সোনার কাশিপাড়া করতে চাই। কোরআনের এই কাজ করতে কি আমরা কাউকে ভয় পাবো? কারণ রমজান আমাদের শিখায় শুধু কাকে ভয় করব। এখন যদি রমজান মাস, ইফতারের সময় আর বাকি আছে ধরেন আরো 30 মিনিট, এই 30 মিনিট আগে এখন যদি আপনার সামনে ইফতার আসে আর গুলি আসে, হয় ইফতার খান নালে গুলি খান, কি খাবেন? এটা একটু আসতে হয়েছে। ইফতার খাবেন না গুলি খাবেন? মনে থাকবে, কারণ এটা কিসের শিক্ষা? রোজার শিক্ষা। রোজার শিক্ষা এটা কার দেওয়া বিধান? সেই আল্লাহর দেওয়া বিধান। আর আকিমুদ্দিন, তোমরা আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করো। তাহলে দিন বিজয়ের কাজে যদি গুলি আসে, বাধা আসে, বিপত্তি আসে, বিপদ আসে, মুসিবত আসে, হুমকি আসে, ধমক আসে, রক্তচক্ষু আসে, কেউ যদি আমাকে থামাই দেওয়ার চেষ্টা করে, আমরা কি আল্লাহকে ভয় পাবো না দুনিয়াকে ভয় পাবো? ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? কোরআন নিয়ে আমরা কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের কোরআন বিজয়ের সাথে কবুল করেন। কোরআনের আলোকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন। আপনারা যে কয়টি রোজা, সাহারি, ইফতার করেছে এগুলোকে আপনি কবুল করেন। যে কয়টি সাহারি, ইফতার বাকি আছে হক আদায় করে এগুলো যেন আমরা তৌফিক দেন, তিনি যেন আমাদের আদায় করতে দেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। এই রমজানে আল্লাহ তাআলা আমাদের বাবা মার কবরের আযাব, যারা মারা গেছেন তাদের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এই উসিলায় আল্লাহ কিয়ামত পর্যন্ত আযাব যেন বন্ধ করে দেন। আমরা আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের এলাকার তরুণ যুবকদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের ছাত্রদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের তরুণ যুবকদেরকে আপনি ন্যায়ের পথে হযরত উমরের মতো করে চলার তৌফিক দান করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে আজকের ইফতার মাহফিলে হাজির হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আবারও আপনাদের প্রতি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়াতে সম্মানিত করুন, পরকালে আজকের এই আয়োজনকে উসিলা করে তিনি যেন জান্নাতে আমাদেরকে মৃত্যুর পরে আজকে এখানে যেমন একত্রিত হয়েছে, জান্নাতেও যেন দয়া করে আজকের এই ইফতার এবং রমজানের আলোচনা সভাকে কেন্দ্র করে সেখানেও যেন জান্নাতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।